আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। কাজলস ডেইলি স্টার চ্যানেল থেকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। আর আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যেটা কিনা ঢাকায় অবস্থিত এবং এটি ১৮৬.63 একর জমি নিয়ে অবস্থিত। এই বিশাল আয়তনের এই জমিটির মধ্যে সুন্দর করে বিভিন্ন পশু পাখির কেজ তৈরি করা হয়েছে। আপনারা যারা ঢাকায় থাকেন অবশ্যই কম বেশি এসেছেন চিড়িয়াখানায়, আর যারা আসেননি তাদের জন্য একটি নতুন ব্লগ হতে চলেছে এবং খুব ডিটেলসে আমি ভিডিও করার চেষ্টা করেছি। প্রথমেই হচ্ছে চিড়িয়াখানায় ঢুকে বাম পাশে ছিল হরিণের খাঁচা, তারপরে সামনে হচ্ছে বানরের। সেখানেই আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ চিড়িয়াখানার হচ্ছে ম্যাপ, কোথায় কি অবস্থিত আছে সেটা। এরপরে চলে এসেছি আমরা রয়্যাল বেঙ্গল খাঁচায়, রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায়। তারপরে আছে সিংহ। তো এমনই করে এক এক করে সবগুলো প্রাণী আমরা দেখেছি এবং খুব এনজয় করেছি। সাথে আমাদের ছোট সদস্যরাও ছিল। তো মূলত এখানে আসার কারণ হচ্ছে আমার খালাতো বোন তার পরিবার নিয়ে এসেছে গ্রাম থেকে প্রথমবারের মতন চিড়িয়াখানা দেখার জন্য। তো তাদেরকে নিয়ে আসা। তাই তো ঘুরে ঘুরে আমরা সব ধরনের প্রাণী দেখলাম। এটা হচ্ছে ইমু পাখি। আর প্রচণ্ড গরমে পাখিগুলো মনে হয় যেন গাছের ছায়া বা কোনো শীতল স্থান থেকে বেরোতেই চাচ্ছে না, এমন অবস্থা। করবেই বা কি বলেন তো, এত গরমে তো আর উড়ি করা বা মজা করার মতন অবস্থা থাকে না। তো এখানে বিভিন্ন রকমের পাখি ছিল, ময়না, টিয়া, কাকাতুয়া। তারপরে আমরা আসলাম গাধার শেডে। তো এখানে একটি গাধা ছিল আর ভিতরে আরও কিছু মহিষ ছিল, বিদেশি মহিষ। তারপরে আরেকটা বিস্ময়কর জিনিস হলো সাদা কাক। এই তো আমরা সাদা কাকের খাঁচার মধ্যে সামনে এসেছি। তো সাদা কাকটা দেখে আমার একটু অবাকই লাগলো। এর আগেও শুনেছি সাদা কাক আছে, তবে দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। তারপরে দেখলাম জলহস্তিগুলো যেন মানে বেরই হতে চাচ্ছে না পানি থেকে, এতটাই গরম। আর তারপরে এলাম ময়ূরের খাঁচার এখানে। ময়ূরগুলো যেন মেঘের আশায় বসে আছে, মেঘের পানে চেয়ে আছে যে কখন মেঘ ডাকবে আর গুড় গুড় করে তারাও পেখমগুলো মেলবে। তারপরে চলে এলাম ঠিক ময়ূর খাঁচার কিছুটা সামনে এগিয়ে সাপের শেডে। এখানে বড় বড় অজগর সাপ, বিভিন্ন প্রজাতির সাপ ছিল। তো আগের থেকে একটু বড়, মানে বড় সাপগুলোর জন্য আলাদা আর একটু বড় করে খাঁচা তৈরি করা হয়েছে দেখলাম। সেখানে বিশাল বিশাল বড় বড় সাপগুলো দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে সাপের খাঁচায় জীবন্ত খরগোশগুলো দেখে আরও কষ্ট লাগছে। এগুলোর দিকে আমাদের চিড়িয়াখানা কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত, কারণ প্রত্যেক খরগোশ যেন আতঙ্কে ছিল। আর এটি খুবই দৃষ্টিকটুর একটি বিষয়। কর্তৃপক্ষকে সচেতনমূলকভাবে এটা দেখা উচিত। এখানে মৃত প্রাণী বা তাদেরকে জবেহ করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে এইভাবে লাইভ খরগোশ বা যে কোনো প্রাণী না দেওয়া হয়। এখানে আমার ছোট ভাইও খুব আনন্দ করেছে, ট্রেনে উঠবে। এখানে একটি শিশুদের পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে। এটা দীর্ঘদিন বন্ধ ছিল, বাট এখন চালু হয়েছে। এখানে দুইটা রাইড ছিল, একটা হচ্ছে এরকম রেলগাড়ি আর একটা হচ্ছে হাতি ঘোড়া চরকির মতন ওই রাইডটা। তো চেষ্টা করেছি দুইটার মধ্যে ওদেরকে একটু আনন্দ দেওয়ার। এই তো ট্রেন ছুটলো, খুবই ভালো দিন কেটেছে। যদিও একটু গরম ছিল, তারপরও ভিড় কম ছিল তুলনামূলকভাবে। শুক্রবারে তো প্রচুর ভিড় থাকে, যেহেতু মাসের প্রথম রবিবার চিড়িয়াখানা খোলা থাকে এবং টিকিট ফ্রি থাকে। সেইটা আমার মনে হয়েছে তারা মানে মানুষ প্রথম রবিবারেই
একটু বেশি ভিড় করে, যার কারণে শুক্রবার একটু ফাঁকাই ছিল। এমনিতে বাকি রবিবার বন্ধই থাকে, শুধু মাসের প্রথম রবিবারটা খোলা থাকে এবং ফ্রি টিকিট থাকে। তো এখন যাই হোক, মোটামুটি সবাইকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। আর আপনাদেরও কেমন লাগবে জানাবেন। অনেকদিন পর ভিডিও করেছি, বিভিন্ন জটিলতার কারণে, পারিবারিক সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ঢাকা এই চিড়িয়াখানাতে এখনও আসেননি বা আসার সুযোগ হয়নি, তাদেরকে বলবো একবার হলে ঘুরবেন, ভালো লাগবে। মনোরম পরিবেশ, প্রচুর গাছপালা। আর এই সময়টাতে বিশেষ করে কৃষ্ণচূড়া গাছ দিয়ে যেন ছেয়ে গেছে, লাল সবুজের একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে, দেখতে খুবই ভালো লেগেছিল। তো আপনারা আসবেন বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এটা এখানে আছে, পাবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।